মাত্র 2 পিস মুরগির মাংস দিয়ে পরিবারের সবার জন্য বিকেলের জন্য একটা নাস্তার আইটেম বানালাম আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজার। পরিবারের সবাই বেশ পছন্দ করেছে। আশা করব আপনাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লাগবে। তো এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি, একদম সলিড মাংস, কোনো হাড় থাকবে না এখানে। মুরগির মাংসের যে বুকের অংশটা থাকে সেই মাংসটা দিয়ে কিন্তু এটা করতে হবে। তো আমি কিন্তু আগে থেকে মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে কিন্তু পরিমাণটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে এখানে মশলাগুলোও দিয়ে দিবেন। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে এখন মেখে নিব। আর এই মাংসটাকে রেস্টে রাখার কোনোই দরকার নেই, যেহেতু একদম সলিড মাংস, এটা সিদ্ধ হতে টাইমও লাগবে না। তাই এই মাংসগুলোকে অল্প তেলে আমি ভেজে নিব। প্রথমে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো মাংসটা ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটে তুলে নিব। একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে মাংসটা, তখন একটা ছুরি দিয়ে এটাকে লম্বা করে কেটে নিব। আমি এখানে 6 থেকে 8 পিস এই মাংসগুলোকে করে নিলাম। এগুলো কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপের থেকে কিছুটা বেশি হবে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। 2টা বড় সাইজের আলুকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের মতো। হাফ চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া সেটা দিয়ে দিলাম। জিরা গুঁড়া এখানে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারবেন। আলুগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো এখানে আলুর মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে আমি এরকম চ্যাপটা করে নিচ্ছি। এর মাঝখানে আমি একটা মাংসের টুকরো দিয়ে দিব। আমি মূলত এটাকে রোল তৈরি করব। আর আলু দিয়ে মাংসটাকে এমনভাবে কভার করতে হবে যেন ভেতর থেকে মাংসটা না দেখা যায়। এই তো একটা রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরকম করে কিন্তু সবগুলো রোল আমি তৈরি করে নিব। আমি আপনাদেরকে দেখার বা বোঝার সুবিধার জন্য আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি। আলু আর মুরগির মাংস দিয়ে খুব সহজ একটি নাস্তা। আপনারা চাইলে বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন। আবার চাইলে এরকম করে কিন্তু ফ্রোজেন করেও রেখে দেওয়া যাবে। আর এই তো এক এক করে সবগুলো রোলই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। কি ভাবছেন এখনই কি রোলগুলো ভেজে নিব? একদমই না। এখন আরও একটা কাজ বাকি আছে, সেটা এই রোলগুলোকে কোট করে নিব। তাই এখানে একটা ডিম গুলিয়ে রেখেছিলাম আর বিস্কুটের গুঁড়া নিয়েছি। প্রথমে আমি ফ্যাটানো ডিমের মধ্যে এই রোলটাকে ডিপ করে নিব। এরপর বিস্কুটের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিব। তো আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে এটা কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও কোটিং করে নিতে পারবেন। আর এই রোলগুলো যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এইভাবে কোটিং করে এরপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর এই তো এখন কিন্তু এই রোলগুলো ভাজার জন্য একদম রেডি। এখন প্যানে তেলটা গরম করে নিয়েছি। এখন এক একটা করে রোলগুলো দিয়ে দিব। একদম গরম তেলে দেওয়া যাবে না, যখন একটু মিডিয়াম গরম হবে তেলটা তখন দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে রেখে এই রোলগুলোকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। এভাবে করে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আর এই রোলগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ভাজা যায়। আর এই তো রোলগুলোকে কিন্তু হালকা একটা বাদামি রং করে নিয়েছি। এখন রোলগুলোকে একটা একটা করে আমি তুলে নিব। দেখলেনই তো মাত্র 2 পিস মুরগির মাংস আর আলু দিয়ে তৈরি করে নিলাম বিকেলের নাস্তা পুরো পরিবারের জন্য। আর সবাই খেয়েও কিন্তু অনেক প্রশংসা করেছে। আর এই রোলটা কিন্তু গরম গরম যে কোনো সস বা চাটনির সাথে জাস্ট জমে যাবে। একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।